ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন কী ও কেন সম্পর্কে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা গাজী আতাউর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া চমৎকার বক্তব্য দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য কাজ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে নিজেকে পরিবর্তনের বাহিরে দেশকে পরিবর্তন করা যায় না। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে আদর্শবান করতে হবে, নীতিবান করতে হবে, নিজেকে দুর্নীতি মুক্ত করতে হবে, এরপরই দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব। আমাদের শায়খ মোর্শেদ নব্বরাল্লাহু মারকাদাহু এই ব্যাপারে মূল নীতি তিনি বলেছেন। সে মূল নীতিটা কি? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। চোর, ডাকাত, দুর্নীতিবাজ, লম্পট, চাঁদাবাজ, ধর্ষক এবং খুনিদের মাধ্যমেও দেশকে খুন মুক্ত করা যায় না। অনেকেই বলেন যারা চাঁদাবাজি করবে তাদেরকে ছাঁটাই করে দেন, স্পেল করে দেন, দল থেকে বাদ দিয়ে দেন। আমি অনেক সময় বলি, কয়লার কোন অংশ কালি? কথা বলেন, আপনি কয়লার কোন অংশকে পরিবর্তন করবেন যে কয়লার ওই অংশটা পরিবর্তন করে দেন? যেরকম কয়লার কোনো অংশ কালিমুক্ত নয়, এরকম অনেক রাজনৈতিক দল আছে যাদের প্রত্যেকটা লোক দুর্নীতিমুক্ত নয়। কাজী দুর্নীতি মুক্ত যারা নয় তাদের মাধ্যমে দুর্নীতি মুক্ত করবেন কিভাবে? উদাহরণস্বরূপ, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ধরে নেন ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম, বিপ্লব, হরতাল, অবরোধ, হটাও এ, বসাও বি। কি করবে সে? কথা বলেন না কেন? হটাও বি, আবার আন্দোলন সংগ্রাম, হরতাল, অবরোধ, হটাও বি, রাখবো না বি, পরিবর্তন করো বি, বসাও সি। সে কি করবে? কারণটা কি? দলের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ব্রিটিশ হঠাৎ আন্দোলন কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। আমরা পাকিস্তান কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। এই 24-এর আন্দোলন কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। কিন্তু বৈষম্য দূর হচ্ছে না, হবে না, হতে পারে না। আপনার কুয়ার মধ্যে মরক রেখে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বালতি পানি তুললেও কুয়ার পানি পরিষ্কার হবে না। যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ নেতার মাধ্যমে দেশ পরিচালনা করতে চান, হাজারবার চেষ্টা করুন না কেন, দুর্নীতি মুক্ত দেশ পাবেন না। এর জন্য আমাদের শায়খ মোর্শেদের প্রথম স্লোগান কি ছিল? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ওসি সাহেব চলে যান, কিন্তু ঘুষ সাহেব চেহারেই থাকেন। এসপি সাহেব ট্রান্সফার হন, কিন্তু ঘুষ সাহেব তো ট্রান্সফার হন না, তিনি ওয়ালের মধ্যে ঘুরতে থাকেন। ডিসি সাহেব তো চলে যান, কিন্তু দুর্নীতি সাহেব সে রাস্তায় বসে থাকেন। কি কথা বলেন না কেন? কেন? কারণটা কি? ওসির পরিবর্তন হয়েছে, ডিসির পরিবর্তন হয়েছে, এসপির পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? নিজেকে পরিবর্তনের ভিত্তিতে সাহাবাদের অনুসরণ। ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ, নীতি ও আদর্শ ভিত্তিক এক সংগঠনের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। জন্মের পর থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ দেশ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ করেনি। আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে না। এর কারণটা কি? এরা আল্লাহকে ভয় করে, এরা আল্লাহর কাছে জবাব দিবে, এই চিন্তায় সবসময় মগ্ন থাকে। রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াত ব্যতীত জিহাদ এটা সন্ত্রাস, টেরোরিজম। আর
জিহাদ ব্যতীত রুহানিয়াত, রুহবানিয়াত এটা বৈরাগ্যতা। এই জন্য রুহানিয়াত ও জিহাদ, রুহানিয়াতও থাকতে হবে, জিহাদও থাকতে হবে। ইসলামী আন্দোলন মানে কি বলে? এরা মাথায় পাগড়ি বাঁধে, মাঝে মাঝে পাগড়ি কোমরেও বাঁধে। এরা চোখের পানি ঝরায়, প্রয়োজনে শরীরের থেকে রক্তও ঝরায়। এরা নরম হয়, এরাই আবার গরম হয়। এরা আস্তে কথা বলে, এরা আবার জোরে কথা বলে। এরা নরম আবার বুড়িয়ানো মারসুস, মাঝে মাঝে সীসা কলা প্রাচীরের ন্যায় তারা দাঁড়িয়ে যায়। হাজারো শক্তি তাদেরকে ভেদ করতে পারে না। এর নাম ঈশা আন্দোলন। এরা সেজদার মধ্যে মগ্ন থাকে, আবার বাতিলের বিরুদ্ধে বুককে উঁচা করে দাঁড়িয়ে যায়। এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদের মুখে জিকির থাকে, আবার প্রয়োজনে হুঙ্কারও এদের মুখের মধ্যেই থাকে। এরা রাত্রে আল্লাহর সাথে কাঁদে, রুবানুন ফিল লাইল ওয়া ফুরসান ফিন নাহার। রাত্রে দরবেশ, দিনে যোদ্ধা। এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের দেশে অনেক ইসলামিক সংগঠন আছে যে ইসলামকে বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায়। আচ্ছা, আপনি বলেন ইসলামের জন্যই সংগঠন, ইসলামকে বাদ দিয়ে কিসের ইসলামী সংগঠন? আমাকে বলেন তো। আমার ভুল হতে পারে, আমার বন্ধুগণ, আমার দোস্ত, রাগ করার কিছু নেই। ইসলাম হুকুমাত কেন করবেন? কারণটা কি? ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রয়োগ করার জন্য। আচ্ছা, আমি ইসলাম হুকুমাত করতে চাই কেন? কিসের জন্য চান বলেন তো? আল্লাহ নিজেই বলেন ইসলাম হুকুমাত হলে কি হবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। যদি আমাদের ক্ষমতা প্রদান করি, ওরা ক্ষমতায় যায়, কি করবে? ফার্স্ট কাজ হলো নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত। ওরা ক্ষমতা পেলে, ক্ষমতায় গেলে কি কায়েম করবে? ইসলামী হুকুমত কায়েম করলে নামাজ কায়েম করবে। এই নামাজকে বাদ দিয়ে কিসের ইসলামী হুকুমত? আমাকে বলেন তো, আমাকে বলুন আপনারা, নামাজকে বাদ দিয়ে কিসের ইসলামী হুকুমত? ইসলামকে বিসর্জন দিয়ে কিসের ইসলামী হুকুমত? আজকে যদি মাজলিসের মধ্যে একজন বেপর্দা মহিলা চলে আসে, তো এইটা কেমন ইসলামী সংগঠন? আমাকে প্রশ্ন করতে হবে, জবাব দিতে হবে। এই জবাব দিতে হবে, জাতির কাছে জবাব দিতে হবে। ফাজলামি করবেন না। ইসলামী ধোঁকাবাজি চলতে পারে না। ধরে নেন আজকে আমরা এখানে সমস্ত মৌলবীরা আছি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সবাই এখানে আছি। এখানে যদি বেপর্দা মহিলা আসে, এটা ইসলামীর কোন সংগঠনের কর্মী সমাবেশ হতে পারে? এটা কি বলে? বলে কি এটাকে? এটা কিসের ফাজলামি? ইসলামকে বাদ দিয়ে কিসের ইসলাম? ইসলামী শব্দ বাদ দেন, মনে যা চাই করেন। ইসলামী ড্যান্স মঞ্চ এটা হয় না। ইসলামী যাত্রাগানের পালা বুকাইটা হয় না। ইসলামকে বাদ দাও, তারপর মনে যা চায় তাই কর। কিন্তু নাম লাগাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর এখানে মঞ্চের মধ্যে পেপারদা মহিলা থাকবে, এখানে হাতের তালি চলবে ধামাধাম, এখানে ড্যান্স চলবে, এখানে ফাজলামি চলবে। কথা বলেন না কেন? ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন কোনদিন এই কৌশল টৌশল ইসলামী হুকুমত কায়েম করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই কৌশল টৌশল ইসলামী আন্দোলন বাংলাদেশ অন ইসলামিক চরিত্রকে কৌশল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রহণ করে নাই, করবেন না ইনশাআল্লাহ। ইসলামকে বাদ দিয়ে কিসের কৌশল? ইসলামকে বাদ দিয়ে ইসলাম হুকুমত হয় না। মত বাদ দেওয়ার জন্য ইসলাম হুকুমত করব, তাহলে প্রথমেই মত ধর্ম। আমি কি আজীব ব্যাপার! গাঁজাকে বাদ দেওয়ার জন্য ইসলাম হুকুমত করব, তা আমি গাঁজা সেবন করে তারপরে, এটা কেমন কথা হলো? প্রিয় ভাইয়েরা, আমার অনুরোধ করব, ইসলাম কি নিয়ে ফাজলামি করেন না। ইসলামী শব্দ লাগিয়ে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করিয়ে না। মানুষ ধোকায় পড়ে যায়, মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। আসলে কোনটা ইসলাম, কোনটা ইসলাম না, তা কোনটা ঠিক কোনটা ঠিক না। তখন বলবে কি এই হুজুররা এই হুজুরের মধ্যে লাগালাগি করছে, এই হুজুররা হুজুরের বিরুদ্ধে করতেছে। আজীব ব্যাপার! আপনি করতেছেন অন ইসলামিক কাজ, এখন আপনার বিরুদ্ধে বলা কি হুজুর হুজুরদের মধ্যে লাগছে, ইসলামী দলের মধ্যে লাগছে? এরকম করিয়েন না। ইসলাম হুকুমাত কায়েম করবেন, কমপক্ষে আপনার মজলিসের মধ্যে ইসলাম থাকা চাই, আপনার ব্যক্তির মধ্যে ইসলাম থাকা চাই, আপনার কাজের মধ্যে ইসলাম থাকা চাই, আপনার সংগঠনের মধ্যে ইসলাম থাকা চাই, নীতি আদর্শ থাকা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীকে বলবো, সাহাবাদের অনুসরণ, সাহাবাদের অনুসরণ। খবরদার
রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। আজকের দাওয়াত, দাওয়াত দেন, নিয়াত করেন আমি ওয়াল রাইটিং কয়টা করব। আজকে থেকে নিয়াত করেন ওয়াল রাইটিং কয়টা করবেন। ওয়াল রাইটিং, হাত পাখায় ভোট দিন। আমি কয়টা ফেস্টুনি দেব, নিয়াত করেন সৎকার জারিয়া, আমি ফেস্টুনি দেবো এতগুলি, আমার তরফ থেকে এতগুলি ফেস্টুনি দেবো, হাত পাখায় ভোট দেন, ইসলামী আন্দোলনে যোগ দেন। আজকে আমি নিয়াত করি আমার আত্মীয় পরিবার, আমার ঘরের মধ্যে যারা আছে, কমপক্ষে এখানে যারা আছেন, আমার ঘরের মধ্যে যতজন আছে, আমি হাত পাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নেই। তাদেরকে দাওয়াত দিই, মাথার মধ্যে ফেকের রাখেন দাওয়াতে, শুধু দাওয়াত, আর কোনো কথা নাই, শুধু দাওয়াত। আমি কত মানুষদেরকে এতদিন, আরে ভাই এক পানওয়ালা, ভাই এক পানওয়ালা আমাকে বলতেছে, পানের দোকানদারি করে, চার দোকানদারি করে, বলে হুজুর আলহামদুলিল্লাহ আমার 500 ভোট কালেকশন হয়ে গেছে। আমি বলি কিভাবে, কিভাবে করলাম? বলে হুজুর পানের দোকানদারি করে, চার দোকানদারি করে, এখানে মানুষ চা খাওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করে, তা আমি সময়টাকে কাজে লাগে, আমি সময়টাকে কাজে লাগে, আমার মাথার মধ্যে ফেকের, আমি সময় কাজে লাগাই। আমি তখন তাদেরকে হাত পাকার দাওয়াত দিই। ইসলামী হুকুমাত হলে কি লাভ, হাত পাকা কি জিনিস, ইসলামী আন্দোলন কি জিনিস, আমি তাদেরকে বুঝাই। আলহামদুলিল্লাহ তারা স্বীকার করে। দেখছেন, একজন পানের দোকানদার, একজন চার দোকানদার, অথচ আমাদের বড় বড় লিডার, তাদের মাথার মধ্যে ফেকের নেই, চিন্তা নাই, একজনকে দাওয়াত দেবে, লিডার হয়ে গেছে, বিশাল নেতা, দাওয়াত নেই, লিডার হয়ে গেছে। কিসের লিডার আপনি? আমরা কেনা লিডার বানাইছে বলেন তো আপনি? আপনার মাথার মধ্যে দাওয়াতের ফেকেরই না, কিসের লিডার আপনি? উদউ ইলা সাবিলি রাব্বিক, ডাকো, ডাকো মানুষদেরকে আল্লাহর পথে। একজন সার্জন, সার্জন নাম বলবো না, ইসলামী আন্দোলন ভালো করবি, কল হুজুর আমি 200 ভোট কালেকশন করছি। আমি বলি কিভাবে? কল হুজুর যখন গাড়ি দাঁড়া করি, আমি তো সার্জন মানুষ, এখন সে আরো উপরের পদে চলে গেছে, গাড়ি দাঁড়া করি, কাগজপত্র দেখি, ও তো ভয় পায়। আমি বলে ভাই ইসলামী আন্দোলনের বেড়া ভোট দে, কথা বুঝাইতে পারছি। আমি রাস্তায় দাঁড়াই আবার সবাইকে দাওয়াত দিই, আমি 200 ভোট কালেকশন করছি। এর নাম ফেকের, এর নাম ফেকের। লিডার হয়েছি, পাড়ার কেউ চিনে না, নেতা হয়েছি, কেউ তোমাকে চিনে না। ভালো লিডার হয়েছো তুমি, তোমার মনে লিডারের কোনো দরকার নেই। তুমি কেমন লিডার? তোমার জন্য 10 জন লোক তোমার পিছনে নেই, 20 জন লোক তোমার পিছনে নেই, 50 লোক ডাক দিলে তুমি আসো না, তুমি একজন লিডার হয়ে গেছো। যারা লিডার হবেন, কমপক্ষে ডাক দিলে 500 লোক যেন সাথে সাথে বের হয়ে যায়, সে ব্যবস্থা করবেন। লিডার হয়েছেন আপনি একজন। ছাত্র নেতা, 10 জন ছাত্র পিছনে দেখি না, 20 জন ছাত্র তার সাথে হাঁটে না, এখন ছাত্র নেতা হয়ে গেছে। একজন ছাত্র লিডারের জন্য যদি 50 জন ছাত্র তার পিছনে না চলে, তা তুমি কেমন ছাত্র নেতা? হ্যাঁ, তুমি গরিব দুঃখী মেহনতের মানুষের পাশে যাও না, তার কাছে খাদ্য নিয়ে যাও না, তার কাছে দাঁড়াও না, তুমি সোশ্যাল ওয়ার্ক করো না, তোমার মধ্যে সেবা নাই, মানবতা নেই। একজন গরিব ছাত্র যে পরীক্ষা দিতে পারে না, তুমি ছাত্র লিডাররা তার কাছে যায় না, উনি একজন ছাত্র লিডার হয়ে গেছে। ছাত্র লিডারদের কাজটা কি? ঘুরে ঘুরে দেখবে এলাকার মধ্যে কোন কোন ছাত্ররা গরিব আছে, অসহায় আছে, তাকে সেবা করবে, তাকে বই কেনার ব্যবস্থা করবে, তাকে ফিস দেওয়ার ব্যবস্থা করবে। কারণ হুজুর আমার কাছে টাকা নেই, এবার চাঁদা তুলবা, ইয়ানত তুলবা। নবী আলাইহিস সালাতু নিজে ইয়ানত তুলছেন, নিজে তারা তুলছেন, এটা তাদের দায়িত্ব। আজকে আমাদের মধ্যে সেই ইয়ানত তোলার মেজাজ নেই, অনেকেই টাকা দেই না, সংগঠনের মধ্যে ইয়ানত দেই না। তুমি কেমন সংগঠন করো, যেই সংগঠনের পিছনে ত্যাগ নেই, ওই সংগঠনের মহব্বত নেই। একজন ব্যক্তি দেখতেছে শাল দিয়ে জুতা মুছে, তার প্রশ্ন তুমি শাল দিয়ে জুতা মুছো কেন? বলে জুতা আমার নিজের পয়সার, আর শালটা বাবার পয়সার। কেন? জুতার পিছনে আমার ত্যাগ আছে, শালের পিছনে আমার ত্যাগ নেই। যেই সংগঠনের পিছনে টাকা খরচ হয় না, এই আনন্দ দেওয়া হয় না, ওই সংগঠনের মধ্যে মহব্বতও থাকে না। প্রত্যেকে আনন্দ দেবেন, যত পারেন, যতটুকু পারেন এই আনন্দ দিবেন, দিতেই হবে এই আনন্দ, এই আনন্দ বাকি রাখা যাবে না। কি দিবেন না ইনশাল্লাহ এই আনন্দ? কে রাখেন এই আনন্দ দেবেন? হাত তুলন্ত নারায় থাকবি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামে। আমি সেদিন দাওরায় ঘন্টায় গেলাম আমাদের মাদ্রাসায়, আমি বললাম তোমাদের মাসে আনত কত? বলে হুজুর 30 টাকা। মাসে কত? 30 টাকা। আমি বলি বাকি কত আছে এখানে? অনেকে বলে বাকি। আমি তোমাদের চেয়ে জাহেল এবং জালেম কে আছে? প্রতিদিন 1 টাকায় আনো, মাত্র 1 টাকা, শুধু 1 টাকা। এমন করে বর্তমানে তো ভিক্ষুকরে 5 টাকা ছাড়া নেই না, 5 টাকা দিলেও তাদের মন বেজার।
আপনি দেখেন ভিক্ষুকে 1 টাকা তো নিবিই না, অথচ তোমার প্রতিদিন ছাত্রদের 1টা টাকা আনত তুমি সেটাও দিতে পারো না। তুমি একজন ছাত্র হয়ে গেছো, ইসলাম হুকুমাত কায়েম করবা, এটা হয়? হয় না। এই আনত বাকি থাকতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমি সেদিনকে বরিশালে সেই করোনার থেকে ওরা আনত নিয়ে আসে নাই। আমি কি তুমি আসো না, দোষটা তোমার, এখন আমি কি করব? তাহলে কি করবো নজর দেখেন। আমি বললাম দেখো, ইসলামী সংগঠনের এই আনত আমার জিম্মায় থাকুক, এই অবস্থায় মারা যায় এইটা আমি চাই না। এই 2 বছরের যত এই আনত আমি সাথে সাথে দিয়ে দিস। আবার এটা সতর্ক করছি, তোমার উচিত ছিল আমাকে একসাথে বার্ডেন না দিয়ে তোমার প্রতি মাসে নেওয়া উচিত ছিল। কিন্তু আমার উপরে জিম্মা, আমি তো ওয়াদা করছিলাম আমি এত টাকা দেব, আমি সে না দেই কীভাবে? এটা ওয়াদার খেলাফ। ওয়াদার খেলাফ করা যাবে না। আমি বলছি যে তোমার পরিবার চলতে পারে এই করোনার মধ্যে, তা আমার সংগঠন, আমার এই আনত চলবে না কেন? কারণটা কি? সব চলতে পারে, তাহলে আমার সংগঠনের এই আনত চলতে পারবে না। এখানেই আমার সব কিছু, এখানেই আমার সমস্ত কিছু। না, এটা হয় না। এই আনত দিবেন, এই আনত দিবেন, ফেকের করবেন, ওয়াল রাইটিং করবেন, ফেস্টুনি দিবেন, দাওয়াত দিবেন। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকওয়া ভিত্তিক এক সংগঠন, তাকওয়া ভিত্তিক এক সংগঠন। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই সংগঠনের এমন সুন্দর সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দিবেন যে আমরা নিজেরাও চিন্তা করতে পারবো ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সবাই ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করি। আল্লাহ পাক এই সংগঠন কায়েম করে দেন। আগামী 19, 20, 21